আমাদের তরুণ ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশের একটা স্বৈর শাসনের অবসান ঘটিয়েছিলেন। তাদের যে উপরে সংগঠিত নিষ্ঠুরতা, তাদেরকে উপরে যে গণহত্যা হয়েছে, সেই বিচারের দাবিটা সেখানে প্রবলভাবে ছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের দুটো প্রায়োরিটির মধ্যে একটা ছিল এই জুলাই আগস্টের সংগঠিত হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রিফর্ম। তো সুতরাং দুটো প্রায়োরিটির এক জায়গায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য। আমি যখন দায়িত্ব নিয়ে, আপনারা জানেন যে এই মূল ভবনটি তখন পরিত্যক্ত অবস্থায় ছিল, চিফ প্রসিকিউটরের কার্যালয় পরিত্যক্ত অবস্থায় ছিল, একটা টিন শেডে কার্যক্রম চলছিল। তার আগের প্রসিকিউশনে যারা ছিলেন তারা সব কিছু এলোমেলো রেখে পালিয়ে গিয়েছিলেন, বইপত্র নথিপত্র বৃষ্টিতে ভিজছিল। এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। সেখান থেকে আপনারা জানেন যে শুরু করেছিলাম, আমরা প্রথমেই ছুটে যাই আহত যারা আছেন হসপিটালে তাদের কাছে, যেখানে আলামত আছে গণহত্যার শিকার যারা হয়েছেন সেগুলোর কাছে আমরা ছুটে যাই এবং সেগুলো সংগ্রহ করতে থাকি। পরবর্তী সময়ে গুমের ব্যাপারে যে তদন্ত হয় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করি এবং এই কাজ করার মাধ্যমে আপনারা জানেন যে একটা কঠিন সময়ে যে কঠিন চ্যালেঞ্জ ছিল সেগুলোর মধ্য দিয়ে আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কারণ আমাদের দায়বদ্ধতা ছিল বাংলাদেশের ছাত্র জনতার প্রতি, যারা জীবনের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। তাদের এই শহীদ পরিবারের সহযোগিতা পেয়েছে। আমি আজকের দিনে বিশেষভাবে স্মরণ করব যে শহীদ পরিবারের সদস্যরা যারা আমাদের উপর আস্থা রেখেছিলেন, আমাদের কাছে এসছেন, সাক্ষ্য দিয়েছেন, আমাদের তদন্ত কাজ, আমাদের বিচার কাজে সাহায্য করেছেন। শহীদ পরিবারের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের যে সমস্ত ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বিগত সরকারের ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাবৃন্দ সবাই এই বিচারের ব্যাপারে আন্তরিক ছিলেন। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছেন, এখানে বিল্ডিংগুলোকে নতুন করে সাজিয়েছেন। সুতরাং সেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা যে দায়িত্বটা পালন করেছি, আজকে যে পর্যায়ে এসেছে বিচার একটা গতিশীল পর্যায়ে আছে। আমরা আমরা আশা করি বাংলাদেশের এই যে জনতা, ছাত্র জনতার বিশাল ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ, তাদের উপরে সংগঠিত নিষ্ঠুরতার যে বিচারের দাবি তাদের মধ্যে আছে, যে বিচারের তৃষ্ণা আছে, যে পরিবারের মানুষগুলো গুম হয়ে গেছে আর কখনো ফিরে আসবে না, সেই পরিবারগুলো চায় বাংলাদেশে তাদের এই পরিবারগুলো নিখোঁজ হওয়ার বিচার হোক, সঠিক বিচার হোক, যাতে করে তারা অন্তত একটা সান্ত্বনা পান যে তাদের প্রিয়জনকে ফেরত না পেলেও অন্তত যারা এই অন্যায়টা করেছিল তাদের একটা বিচার হয়েছে। সেই বিচারের যে তৃষ্ণা, সেইটার থেকে আমি মনে করি যে ইনশাল্লাহ নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এক দল যখন ক্ষমতার থেকে চলে যায়, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে, বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে।